কিভাবে ভাঙলো দাঁড়া দেখাচ্ছি। আ আ, আ, গেছে। কিভাবে? আ আ, 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 আ। এইভাবে। আরে আরে, এইসব ভাঙছিস কেন? এইখানে খেলার কিছু নেই, তাই ভাঙা ভাঙি খেলা করছি। এটা কোনো কথা হলো? তোমার জন্য যেটা খেলা, অন্যর জন্য সেটা ক্ষতি রে মা। সো হোয়াট, তাতে আমার কি? কারো ক্ষতির জন্য তো আমি আমার আনন্দ নষ্ট করতে পারি না। কাজল, হ্যাঁ, এই যে ম্যাডাম, এসব পাগলামি খেলা খেলতে হলে নিজের বাবার বাড়িতে গিয়ে খেলো। ঠিক আছে, আমাকে বাবার বাড়ি দিয়ে এসো, তাহলে আর ভাঙবো না। আবির, জি বড় বাবু। ওকে বাধা দিস না, খেলতে দে। কিন্তু হুম। আব্বাস, ও যেটা ভাঙবে সেটা আবার কিনে ওখানে রেখে দেবে, যাতে ভাঙা ভাঙের খেলায় ওর কোনো কিছুর অভাব না হয়। জি সাহেব। কাজল, তুই এসব কি শুরু করেছিস? আর এগুলো ভাঙছিস কেন? তুই এসব বুঝবি না, এটা হলো আমার চালাকি, যাতে ওরা বিরক্ত হয়ে আমাকে আমার বাড়িতে রেখে আসে। আমার এখানে আর ভালো লাগে না রে। এগুলো ভাঙলে ভালো লাগবে? আচ্ছা, তোমার চালাকি আমি বের করছি। এমন শিক্ষা দেব, ভাঙা ভাঙির কবে যাও। আর কতদিন যে থাকতে হবে আল্লাহই জানে। ছাড়ুন ম্যাডাম, ছাড়ুন। আমি এখনো সত্যি আছি, আমার ইজ্জত নষ্ট করবেন না ম্যাডাম। তুমি? হ্যাঁ হ্যাঁ, তেলাপোকা। আমাকে খেয়ে ফেলবে, তেলাপোকা আমাকে খেয়ে ফেলবে। কি যে বলেন ম্যাডাম, ওই রকম একটা চিমটে পোকা আপনার মতো হাতিকে কি করে খাবে? কি বললে? উঠবেন না ম্যাডাম, তেলাপোকা আসছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। আপনার কি একটু ভয় নেই? এভাবে আমার মতো একটা সহজ সরল ছেলেকে জড়িয়ে ধরে তার ইজ্জত নষ্ট করছেন। ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি তোমার কোনো ক্ষতি করব না, দয়া করে বলো ওই তেলাপোকাগুলো গেছে কিনা প্লিজ। না, যায়নি। কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। প্লিজ ওদেরকে তাড়াও, ওদেরকে যেতে বলো। ও তো আর আমার ভাষা বুঝবে না, তবুও বলছি। ভাই তেলাপোকা, এরকম একটা অবলা মেয়েকে তোমার ভয় দেখানো ঠিক না। কি বললে? খেলা করছো? কিন্তু ভাই, তোমার জন্য যেটা খেলা, ওর জন্য সেটা ক্ষতি। কি বললে? ক্ষতি হলে হোক, তোমার খেলার আনন্দ তুমি নষ্ট করবে না। এইসব তুমি বলছো না তেলাপোকা বলছে? ওই যে, আমি কেন বলবো? ওই তেলাপোকা মশাই তো বলছে। নিশ্চয়ই আপনার দিনের বেলার কথাগুলো ওই তেলাপোকা সাহেব শুনেছে। Shut up! তেলাপোকা বলতেও পারে না, শুনতেও পারে না। এসব তোমার চালাকি। নো ম্যাডাম, এসব কোনো চালাকি না, এটা হচ্ছে টিট ফর ট্যাট। শরীরটা শীতল হয়ে গেল। ওহ, আমার লাগতেছে।
ছন্দে ছন্দে বন্দে আমি বন ফুলে গো ছন্দে তুমি এখানে কি? হায় রে আল্লাহ, কোন করে ঢুকে গেলাম, এ তো ভুল হয়ে গেছে। বের হও, যাইতাছি যাইতাছি যাইতাছি। এই বের হও বলছি। আরে বের হও। যাইতাছি, একটা কথা এই, শুনে। get out! আরে মায়ের না, ভুল হয়ে গেছে। বাবারে, একটা কথা শুনেন, আমার ভুল হয়ে গেছে, শুনেন। বেকার বলো, কি করি? মান সম্মান তো সব চাইবো। আরে বলে নাই। ও মা, আমার মাফ করে দেন, এই দরজাটা একটু খোলেন, আমি তলাটা ছুটাই নাই। মাগো, মাগো, আপা গো, আপা আপা আমার কিছু ভিক্ষা দেওয়া যায় না? ভিক্ষে দেবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। দেখা নাই তো কি হইছে? অন্য কিছু তো ঠিকই আছে। অন্য কিছু মানে? অন্য কিছু মানে ভালোবাসা। কি বললে? ভালোবাসা? বুঝলেন না? প্রেম। বেটা বুড়ো, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো ভালোবাসা চাও? কেন বুড়া বলে কি আমার মন নাই? শরীরের বয়স হয়েছে কিন্তু মনের বয়স তো হয় নাই বুবু। একটু ভালোবাসা দিয়ে যাচাই করে দেখেন না। আমি প্রেম চাই, আমি প্রেম ভিক্ষা চাই। দিচ্ছি দিচ্ছি, প্রেমী ভিক্ষা দিচ্ছি। কি? তুমি তুমি এখানে? ও আমি প্রেম ভিক্ষা চাই। সারে নাই তাই ভালোবাসা করো না, বাধা নাই। সামনে আসবে না, তোমার সাথে আমার ভালোবাসার কোনো দরকার নেই। তোমার নাই কিন্তু আমার আছে। আমি তোমার অনেক ভালোবাসি। এত বড় বাড়িতে আমার একা মন বসে না। চলো কুসুম। থাক থাক, ওই পিতলালাপের দরকার নেই। তুমি এখান থেকে যাও। চৌধুরী সাহেব দেখলে তুমি এমনি খাটো আরো খাটো বানিয়ে দিবে। বট গাছের আর বয়স কি, মরলে মরুম, ভালোবাসার লেগে জীবন দিমু। আমি তোমার ভালোবাসি। হ এরে আমার বাগানে এই করে রে বন্ধু। কি কই কই কি? আব্বাস মিয়া, আমার বন্দুকটা জলদি আনো। বন্দুক বন্দুক বন্দুক। ওরে বাবারে, ও বাবারে, বাবারে বাবারে বাবারে। ওরে বাপরে, আমিও যাই। তুমি কোথায় যাও? না মামা, আমি না, আমি কাউকে ভালোবাসি না মামা। আর সাপ দেখছি, লুকায় ভালোবাসা করো। সাহেব রে সব কইয়া তোমার ফাঁসি কাস্তে ঝুলাবো। তুমি? আমি আমার কোনো দোষ নেই, আমি তো ভালোবাসি না। ওই ব্যাটাটাই আমার পিছনে ঘুরঘুর করে। আরে ফুলে মধু থাকলে মৌমাছি গুড়গুড় করবে। যা, কি বলো? কিছুই বুঝি না। বুঝতে চাও না মরতে চাও? হ্যাঁ, আমি মরতে চাই না, আমি বুঝতে চাই। হায় হায়, তাইলে ভালোবাসা দেও। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা দিলে প্রাণে বাঁচবা, আর ভালোবাসা না দিলে প্রাণ শেষ। কিন্তু ওই লোকটা তো খারাপ মানুষ, খালি মানুষের ক্ষতি করে। তাইলে ওই বান্দরের বাচ্চা বা আমার দিকে দেখো। তুমি? হ্যাঁ, আমি তোমার ভালোবাসি কুসুম। যা, আমার কিছু শরম করে না? শরম পাইছে, কারবার তো শুরু হয়ে গেছে। আসো একটু সামনে আসো, দূরে থেকে না, দূরে যাইও না। ঘটনাটা কি ঘটলো? আমি স্মার্ট হলাম কারা যায়? ঠিক না। কাজল, এই কাজল, কাজল, ওঠ! অনেক বেলা হয়েছে, সেদিকে খেলাচ্ছে। ওঠ! জগিং এ যাবি না? এই কাজল, ভূত? কোথায় ভূত? উফ। কি হয়েছে? আরে কি হয়েছে? ভূত 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 আছে, ভূত আছে, ভূত ভূত ভূত। আরে ভূত রে, ভূত ভূত ভূত। আরে দাঁড়া দাঁড়া শালা।
আমি দোস্ত পালা ভূতাইতেছে ওই তুফান বিবির ঘরে ভূত ঢুকছে আরে ভূত না ও কাজল। ওকে শিক্ষা দেবার জন্যই আমি রং পালিশ করে ওকে ভূত সাজিয়ে দিয়েছি, যাতে ওর শিক্ষা হয় আর জিনিসপত্র না ভাঙে। ওরে সুবহানাল্লাহ, আগে কবি না। পালিশ উচিত শিক্ষা হয়েছে। এখন চল। চল। কাজল, কাজল সব শোন। ভেঙে ফেলবো। কাজল ভাবি করিস না কাজল। কাজল তবু কাজ আমার কথা শোন কাজল, কাজল ভেঙে কাজল, ফেলবো। কাজল সব শোন। ভেঙে ফেলবো। কাজল, এই কাজল, কাজল কি শুরু করলি তুই? কাজল না, কাজল এইটা ভাঙ্গো না মা, এটা ভাঙলে আমার সাহেবের মনটাও ভাঙ্গা গুড়া গুড়া হয়ে যাইব। ওই পুতুলটা না ভাঙলে আমি খুশি হব। তুমি আমার মহলের সবকিছু ভেঙে ফেলো, কেউ তোমাকে কিছু বলবে না, কিন্তু দয়া করে পুতুলটার গায়ে হাত দিও না। আমি তোমাকে মিনতি করছি, প্লিজ ওই পুতুলটা আমাকে ভিক্ষে দাও। আমি মহলের দামি দামি এতগুলো শোপিস এন্টিক্স এত কিছু ভাঙলাম, কেউ আমাকে কিছু বলল না। কিন্তু উনি আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পুতুলটা ভিক্ষা চাইলেন কেন? কি আছে ওই পুতুলে? কি আছে ওই পুতুলে? মারে, ওই পুতুলটার মাঝে আমার বড় সাহেবের জীবন। তুমি যদি ওই পুতুলটার একটা হাত ছিঁড়া পালাও, তাইলে আমার বড় সাহেবের একটা হাত ছিঁড়া যাবে। তুমি যদি ওর একটা পা কাইটা পালাও, তাইলে আমার বড় সাহেবের একটা পা কাটা যাইব। আর যদি পুতুলটারে ভাঙ্গা পালাও, তাইলে আমার আমার বড় সাহেব মইরা যাইব রে মা, মইরা যাইব। ওই ওই পুতুলটাই যে আমাদের শিবির শেষ স্মৃতি রে মা। সিমির শেষ স্মৃতি? হ্যাঁ মা, সিমি আমার মেয়ে। আমাকে ছেড়ে, এই মহল ছেড়ে খুব অল্প বয়সে সে চলে গেছে। এই মহল তার হাসির সাথে হাসতো, তার কান্নার সাথে কাঁদতো, আর এই পুতুলটা নিয়ে সে